দুর্গাপূজার মৌসুমে গত বছরও বাংলাদেশি ইলিশের জন্য অধীর অপেক্ষায় ছিলেন ভোজন রসিক বাঙালি। নিজে খেয়েছেন, অপরকেও খাইয়েছেন, কিন্তু এবছর চিত্রটা সম্পূর্ণ আলাদা। এবছর বাজারে পদ্মার ইলিশের যোগান কম, আর যতটুকু বা রয়েছে ক্রেতাদের চাহিদা তার চেয়েও কম। কেননা এবছর পদ্মার ইলিশের যে দাম তা ক্রেতাদের হাতের নাগালের বাইরে। চড়া দামের কারণে চলতি মৌসুমে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রথম বাংলাদেশি ইলিশ ঢোকার পর তাকে ঘিরে যে উচ্ছ্বাস চোখে পড়েছিল তা আপাতত ম্লান। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এমনিতেই হাওড়া পাইকারি মাছের বাজার থেকে মাছ কিনতে হিমশিম খেতে হচ্ছে ব্যবসায়ীদের। তারপরেও যতটুকু কিনছেন সেটা স্থানীয় বাজারগুলিতে বিক্রি করতে বেগ পেতে হচ্ছে তাদের। ফলে আমদানিকারকরা পড়েছেন দ্বিধায়। সীমান্তের ওপার থেকে মাছ আনবেন নাকি আপাতত বিরতি দেবেন ঠিক করতে পারছেন না। যদিও শুক্রবার হাওড়ার পাইকারি মাছের বাজারে গিয়ে দেখা গেছে বহু মাছ ব্যবসায়ীরাই আপাতত বাংলাদেশ থেকে ইলিশ আমদানি বন্ধ করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে 21 সেপ্টেম্বরের পর বাংলাদেশ থেকে আর কোনো ইলিশের চালান ভারতে ঢোকেনি। পদ্মার ইলিশ কি আসছে বাজারে? বাজারে এসেছিল, অল্প বিক্রি হয়ে গেছে। এখন আসছে না, দামটা বেশি বলে লোক আর আনছে না। দাম বেশি মানে 1 কিলো সাইজ মাছ 1500-1600 টাকা দাম। এই মুহূর্তে বাজারটা সেইভাবে ডাউন আছে, বাজার বিক্রি হবে না, যার জন্য লোক আনছে না। ওখানেও বন্ধ করে দিয়েছে। আপনারা কি ইলিশ মাছ বিক্রি করছেন? হ্যাঁ, করছি। এখানকার মাছ। আচ্ছা, সেই মাছের দাম কত? সেখানে 1 কিলো সাইজ মাছ 1200-1300 টাকা দাম, সেখানে 1 কিলো 1500 টাকা দাম। তফাৎটা হয়ে যাচ্ছে অনেক। এখন এই মুহূর্তে বলতে পারবো না, কেন এখন অফ করে দিয়েছে টোটালি। এখন ঠিক বলতে পারবো না দেবে কি না দেবে। হ্যাঁ, চাহিদা থাকে, কিন্তু দামটার জন্য অসুবিধা হয়ে যাচ্ছে। গত সপ্তাহের বৃহস্পতিবার হাওড়ার পাইকারি মাছের বাজারে প্রবেশ করে বাংলাদেশি ইলিশ। পরে সেখান থেকে লেক মার্কেট, মানিকতলা, গড়িহাটে পৌঁছে যায় সেই ইলিশ। যদিও গ্রাহকদের তরফ থেকে সেরকম সাড়া না পাওয়ায় মাছ ব্যবসায়ীরা সকলেই পরদিন শুক্রবার হাওড়ার পাইকারি মাছ বাজার থেকে খুবই কম পরিমাণ মাছ তোলেন। তার পরিমাণ ছিল মাত্র 5 থেকে 25 কেজি। কিন্তু দিন যত এগিয়েছে বাংলাদেশের ইলিশের প্রতি আগ্রহ কমেছে মাছ ব্যবসায়ী ও গ্রাহকদের। আর সেই জায়গায় বাজার মাত করেছে গুজরাটের ইলিশ। কলকাতার বাজারগুলিতে ডায়মন্ড হারবার, গুজরাট ও মিয়ানমারের ইলিশ মাছ দাম তুলনামূলকভাবে অনেকটাই কম। পাইকারি বাজারে সেই মাছ পাওয়া যাচ্ছে 500 থেকে 700 রুপিতে। ব্যবসায়ীরা বলছেন গুজরাটের ইলিশের তুলনায় বাংলাদেশের ইলিশের দাম বেশি হওয়ায় মুখ ফেরাচ্ছেন গ্রাহকরা। দাদা, আপনাদের কাছে কি এখন পদ্মার ইলিশ আছে? না। কেন নেই তো, প্রথমবার একবার ঢুকেছিল, তারপরে আর এখন কি বাজারে নেই, মাল সাপ্লাই নেই? বাজারে ওখানে আসেই, আড়তেই আসে না, তো বাজারে আসবে কেন আসছে না জানেন কিছু? অত বলতে পারবো না, হয়তো দাম নিয়ে হচ্ছে, দামটা অনেক বেশি হয়ে গেছে। 2000 টাকা 1 কিলো সাইজ মাছ হবে, এখানে অত দামে খাবে না, দামটা কম হলে চলবে ভাই। না, এখানে এখন আপনি ইলিশ বিক্রি করছেন? হ্যাঁ। কোথাকার মাল? আমাদের রায়দিঘির মাছ এখানে বিক্রি হয়। আচ্ছা, কিনলেন? হ্যাঁ, কিনি বাবু। কোথাকার ইলিশ? এই গুজরাটের মাছ। গুজরাটের এই মাছটা পড়তা আছে, বিক্রি হয়, কিন্তু বাংলার মাছটা একটু রেট হাই, পড়তে হবে না, বেঁচে যাবে না, এটার জন্য বাজার ডাউন করে দিচ্ছে। না, ওইটা একটু আমদানি কম আছে বলে ওটা রেটটা হাই বলে মাছটা ওটা বিক্রি হচ্ছে না, ঠিক আছে। কিন্তু ওইটাই ভালো কোয়ালিটি যদি হয়, এখানে দাম আছে, মূল্য আছে, ভালো মূল্য বৃদ্ধি আছে যদি ভালো মাছটা হয়। মাছের বাজার ঘুরে দেখা গেছে 1 কেজির বেশি ওজনের বাংলাদেশি ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি 200 থেকে 2500 রুপিতে। অন্যদিকে প্রায় অর্ধেকেরও কম দামে মিলছে গুজরাটের ইলিশ। 1 কেজির বেশি ওজনের মাছ বিক্রি হচ্ছে মাত্র 700 থেকে 1000 রুপিতে। এরই পাশাপাশি রয়েছে মিয়ানমারের হিমায়িত ইলিশ। মাছ তো অ্যাকচুয়ালি বাংলাদেশে ল্যান্ডিং হচ্ছে না আগে থেকেই, তো এই কয়দিনে মানে মাঝখানে ছুটি ছাটা গেছে, সব মিলিয়ে আপনি ধরুন 80 মেট্রিক টন মাত্র এসছে, যেখানে আমাদের 1200 পারমিশন আছে। তো আমরা আশা করছিলাম যে 400-500 মেট্রিক টন তো আসবে মিনিমাম, কিন্তু এত দামে আমাদের এখানে মাছ চলছে না। মানে আমাদের হোলসেল লেভেলে আমরা কিলো সাইজের মাছ বিক্রি হচ্ছে 1900-2000, তো এই দামে মাছ এখানে চলছে না। সুতরাং আমরা
মানে খুব কম মাছ নিয়ে আসছি, কয়েকজন ছোট মাছ নিয়ে এসছে 600-700 গ্রাম, তো সেটাও নামমাত্র। তো আমার মনে হয় যে সামনে পুজোর ছুটি হয়ে যাচ্ছে, আর বেশি আর মাছ আসার সম্ভাবনা নেই।